شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما نافعا رب زدني علما نافعا رب زدني علما نافعا الحمد لله
গতি পুরু বেগতি। আমরা হলাম ভেজালযুক্ত বর্তমান সময়ে জাতি, যার কারণে বাঁচারও নেই কোনো গতি। এখনো যদি ধারণ করতে না পারি কোনো নীতি, তাহলে জাতির হবে চরম ক্ষতি। যদি এখানে কিছু করবে না, আমি ঠিক করে নেবো আমার মতো করে। বর্তমান মাসটা হলো মুহররম মাস। কুরআনুল কারীম সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, চারটা মাসকে আল্লাহ বরকতপূর্ণ মাস করেছেন, সম্মানিত মাস হিসাবে আল্লাহ চিহ্নিত করেছেন। আচ্ছা, রহমতপূর্ণ বরকতপূর্ণ সম্মানিত মাস আল্লাহ দিলেন, সম্মানিত মাস, আর জাতি দিল আঝোড়া মাস। বলেন আমার সাথে, কি বললাম? আল্লাহ দিলেন, কথা বলে না সবাই, বলেন আল্লাহ দিলেন সম্মানিত মাস, আর জাতি দিল আঝোড়া মাস। শয়তান বলছে, তোরা তোদের নীতি নিজেদের ভিতরে নিজেদের মতো করে কর, এগুলোকে আমরা আমাদের মতো করে জন্ম। মাসটার নাম হলো মুহররম মাস। আল্লাহ এটাকে সম্মানিত মাস মনে করলেন, তাই তিনি কোরআনুল কারীমে উল্লেখ করে দিলেন। আর জাতি এই মাসটাকে এমন মাস মনে ভাবে, এটা তো সুন্দরপুর এলাকা নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আরো সুন্দর হোক, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো দোয়াটা কি খারাপ নাকি? আপনাদের এলাকায় এরকম নীতি আছে কিনা আমার জানা নেই, তবে বাংলার অধিকাংশ জায়গাতেই আমরা জানতে পারি, যে বাড়িতে কারোর স্বামী মারা যায় যে মাসে, সেই মাসে আর সেই বাড়িতে কোনো মেয়ের বিয়ে দেয় না। যদি শ্রাবণ মাসে বর মরে, তো বলে মেয়ের বিয়ে ওই মাসে দেবো না রে। বলে কেন? বর মরেছে ওই মাসে, জামাই যাবে ও সব শেষে। ঠিক মুহররম মাসটাও হলো এমন একটা মাস, আল্লাহ বললেন এটা সম্মানিত মাস, অর্থাৎ এই মাসের সম্মান আল্লাহ বাড়িয়েছেন। জাতির ভিতরে ধারণা আছে এই মাসে যদি বিয়ে দেওয়া হয় তাহলে বরগুলো
মরে যাবে। আপনাদের ভিতরে হয়তো এই ধরনের নীতিগুলো পুরুষদের ভিতরে কম থাকে, কিন্তু নারী সমাজের বুকে এটা চরম জায়গায় থাকে। আপনাদের এই দিকে কি এরকম বিশ্বাস আছে মহিলাদের? নেই? যাক আলহামদুলিল্লাহ। তবে ভিতরে ভিতরে খবর নেবেন আছে। যদি বললেন তুমি গা জোয়ারি করে বললেন না, এই জন্যেই বললাম বাংলার এমন কোনো প্রান্ত দেখিনি যে যেখানে এই আকীদায় কিছু শ্রেণীর মানুষ বিশ্বাসী নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসটা অনেক বরকত দিয়েছেন, আর এই মাসের গুরুত্বও অনেক বলেছেন। আল্লাহর নবী যেমন বললেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানুল মুবারকের রোজার পরে সবথেকে উত্তম রোজা হলো আশুরার রোজা। সবথেকে উত্তম রোজা জোরে বলেন, আশুরার রোজা। তাহলে দেখা গেল যে আল্লাহর নবীর হাদিস থেকেও প্রমাণিত হলো এই মুহররমের গুরুত্ব একটা কি আছে। এই গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আমাদের সমাজের বহু মানুষ আছেন যারা অনেক বেশি গুরুত্ব বর্ণনা করে ফেলেন, যে বিষয়গুলো শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই সেই বিষয়গুলো এই মাসের সাথে জুড়ে দেয়। আপনাদের জানা থাকলে বলবেন। প্রথম, কারবালার যে ইতিহাস, জাতি এই ইতিহাসটাতেই সব থেকে করেছে বড় সর্বনাশ। কিন্তু কারবালার ইতিহাস কারবালা থেকে শুরু নয়। কারবালার ইতিহাস জানতে গেলে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাত আমল থেকে জানতে হবে। হয়তো ওসমানের খিলাফত কাল যদি কারোর সঠিক জানা না থাকে, এর বুনিয়াদ কোথায়, শুরুয়াত কোথায়? আমরা অধিক সময় শুনেছি বা জানি ৭৩টা দল আছে। এই ৭৩টা দলের ভিতরে একটা দলের নাম হলো শিয়ায়ে ইমামিয়া। বলেন, শিয়ায়ে ইমামিয়া, যারা বর্তমান সময়ে এই মুহররম মাস পড়লে, আপনাদের এইদিকে নাই, মেটিয়াবুরুজ কেউ গেছেন? কলকাতা মেটিয়াবুরুজ বা হাওড়া প্ল্যাটফর্ম কেউ গেছেন কি মুহররম মাসে? দেখবেন মুহররম মাস যখন পড়ে না, প্রথম তারিখ থেকেই দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে, একদম বাচ্চা থেকে ধারী মুরব্বি পর্যন্ত সব কালো কালো পোশাক, আর চেন বাঁধা, দড়ি বাঁধা, ঘুঙুর বাঁধা, কত রকমের সব বাঁধা, পায়ে জুতা নাই, খাওয়ার ঠিকানায়, এই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মাঝে মাঝে যে কি ভর ওদের হয়, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন, ইয়া হোসেন। যা বাবা, কে ভর করলো হঠাৎ করে? তো আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারতাম না। তো আমি একদিন, যারা আমাদের তো সব মানুষের সাথে ওঠা বসা, আমি ওই গ্রুপের সাথে একবার কথা বললাম। আচ্ছা, এই হঠাৎ করে থাকতে থাকতে ওই ভণ্ডারি বাবাদের মতন চেগে উঠে কেন? ভণ্ডারি বাবা পর্যন্ত, হ্যাঁ, তো এরা চেগে ওঠে কেন? তো আমাকে বলল, হযরত, আসলে ব্যাপারটা আপনারা ভিতরের ব্যাপার, তো ওটা বাইরে প্রকাশ হয় না।
তখন না একটু বলো রে বাবু, আমাদেরও তো একটু জানা দরকার, তাহলে আমরাও এরকমভাবে মোটামুটি কালো কাপড় পরবো আর ছুটবো ঝান্ডা নিয়ে। তো বলছে হুজুর আসলে ব্যাপারটা হলো ওরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ব্যথায় কষ্টে খালি পায়ে না জানি কোন জায়গায় সেই দিনকে তার পাপ করেছে, আমরা তার সম্মানের জন্য পায়ে জুতা পরি না। আর ওই সময় যে সব জোশে বলে ওঠে তখন স্বয়ং হয়তো হুসাইনের দিদার লাভ করে। নাউজুবিল্লাহটা বলেন না 3 দিন পরে বলবেন? আপনি চিন্তা করে দেখেন, আজ যারা হযরতে হুসাইনের জন্যে পিঠে ছুরি টুরি মেরে বেড়াচ্ছে, তো আপনারা সবাই জানেন, আমি গোড়াটা এই জন্যে আপনাকে বলছি, না হলে তো ডগে গিয়ে কিছু বুঝতে পারবেন না। দেখবেন বহু জায়গায় ছুরি তলোয়ার সব মারে না, পিঠে ক্ষত বিক্ষত করে। তো বলছে কিসে? বলে দুঃখে। বলে কেন? বলে ওই যে ইয়াজিদ মেরেছিল হযরত হোসাইনকে। কে মেরেছিল? জোরে বলেন, কে বলেছে? হয়তো হোসেনকে কে মেরেছিল? আরে আপনারা কাকে চিনেন? হয়তো হোসেনকে হত্যা করেছিল, শহীদ করেছিল কে? আরে আপনারা কাকে শুনেছেন বা জানেন সেটা তো বলেন না। হ্যাঁ, তাহলে আমার বয়ান আপনারা শোনেন না। অলরেডি আমার বয়ান তো ইন্টারনেটের উপরে আছে। তো আমরা অধিকাংশ আমাদের মুসলিম সমাজের মানুষেরা আজ থেকে বছর খানেক পূর্বে প্রতিদিন পত্রিকায় আমাদের বাংলার একজন গণমান্য ব্যক্তি বিবৃতি দিয়েছিলেন যে ইসলামে সন্ত্রাসের শুরুয়াত হয় ইয়াজিদের মাধ্যমে। কারোর জানা আছে? ব্যক্তির নাম নেবার দরকার নাই, পত্রিকার নাম হলো প্রতিদিন। বাংলার সমস্ত ওলামা সমাজ তার বিরোধিতা করেছিল, কিন্তু ইসলামের এই শুরুয়াতটা জানতে গেলে আব্দুল্লাহ ইবনে সাবা, নামটা সবাই বলেন, আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা মনে রাখবেন। আমাদের মুসলিম সমাজের এক শ্রেণীর মানুষ ইয়াজিদ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, আবার কেউ ভালো ধারণা। বরঞ্চ ইয়াজিদ সম্পর্কে আমাদের ধারণা হবে ডিফেন্স। কি হবে? জোরে বলেন, ডিফেন্স। না ভালোর দিকে বলবো আর না খারাপের দিকে বলবো, কিন্তু যে নামটা মনে রাখতে হবে, সব নাম হয়তো যতক্ষণ বলবো মনে থাকবে না, কিন্তু একটা আগে মনে রাখেন, আব্দুল্লাহ ইবনে, সবাই বলেন আব্দুল্লাহ ইবনে সাবা, এই নামটা মনে রাখবেন। এই নামটা মনে রাখার পূর্বে বর্তমান আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, যে সময় আমরা এখানে জলসার জন্য বসেছি, আমরা সবাই জানি ভারতবর্ষে এই মুহূর্তে একটা আইন আমাদের মাথার উপরে নতুন করে বসতে চলেছে, ইউসিসি। জানেন তো নাকি? কারা কারা জানেন হাত তোলেন তো দেখি। ইউসিসি মানে কি? এই তো মাথা নাড়লেন। একটা আইন ভারতবর্ষে চাপানো হচ্ছে, ইউসিসি, জানেন? এর প্রতিবাদ কারা কারা করেছেন এখানে হাত তোলেন। ইন্না লিল্লাহ, সবাই পড়েন ইন্না লিল্লাহ। আপনাদের বিবেকের, আপনাদের মানবতার মৃত্যু ঘটে গেছে। ইন্না লিল্লাহ। আমরা এই জন্যই সংগঠিত হবার কথা আমি সিদ্দিকুল্লাহ বলি। এই জন্যই ইমামদেরকে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার ছায়াতলে আসতে বলি। আল্লাহর ইহসান,
দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, ইউসিসির বিরুদ্ধে বাংলার মাটিতে প্রথম যদি কেউ আন্দোলনের রূপরেখা তৈরি করেছে এবং প্রথম প্রতিবাদ এবং জাতিকে সজাগ করেছে, সেটা হলো পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা। আজ বায়ানের ভিতরে যে কটা বিষয় প্রয়োজন এই সময়ে, তবে এই মুহূর্তে লোকজন আরো হওয়া দরকার ছিল, কারণ আমি তো এখন এমনি জলসা করছি না। আপনাদের তকদির ভালো, বাস্তবে বলছি যে কোনো রকম আমার অজান্তে দাওয়াতটা ভিতরে ঢুকেছিল, কারণ জলসা টোটালি বন্ধ করে দিয়েছি। কারণ আপনারা জানেন আমি দীর্ঘদিন অসুস্থ, যার কারণে আমি জলসা করছি না, আরো 2-3 মাস রেস্ট। এখন আল্লাহ একটু ভালো করেছে যে কথা বলতে পারছি, সেই জন্য এটাকে আরো একটু ভালো না করলে ভারতবর্ষের মাটিতে মেহনত করা সম্ভব হবে না। অনেক বড় মেহনত সামনে রয়েছে। দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠকে দ্রুত সুস্থ করে কোরআনের জন্য কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ইউসিসির ব্যাপারে আপনার কাছে খবর নেই, আপনার মায়েরাও জানে না, আপনারাও জানেন না। এতগুলো মানুষ বসে আছেন, মুসলিম হিসাবে কেউ প্রতিবাদ করতে পারেনি। এর থেকে দুর্ভাগ্য আর লজ্জা কি হতে পারে জাতির কাছে? আমি গতকাল পান্ডুয়া বলাগড় এলাকা হুগলি জেলায় প্রায় 30-40 জন মসজিদের ইমামরা একত্রিত হয়েছে, সেখানে কথা রাখছিলাম। তো আমি যখন জিজ্ঞাসা করছি ইউসিসির ব্যাপারে আপনাদের কাছে খবর, বলে শুনেছিলাম বটে, কিন্তু ব্যাপারটা আসলে কি তা আমাদের জানা নাই। তার মানে এখনো পর্যন্ত বাংলার নয়, ভারতবর্ষের মুসলমানরা এখনো জানে না ইউসিসি আসলে খায় না মাকে। ইউসিসি কি কোনো ফলের নাম, না ইউসিসি কোনো জাতের নাম? ইউসিসি এইটা এই জন্যে আপনাকে আজকে জানতে হবে, এটা আমাদের জন্যে অনেক বড় বিপদ। এটা ইনশাআল্লাহ আপনাকে বিস্তারিত সংক্ষেপে বলব। বর্তমান সময়ে আপনারা দেখেছেন মণিপুর, শুনেছেন না শোনেননি? জাতি বলবে মণিপুরের জায়গায় থাকুক, আমরা তো ভালো আছি। আপনারা কি ভালো আছেন বলে মনে হয়? জাতি আছে বেঁচে বলে আপনার মনে হয়? কথা বলে না, জাতি আছে বলে মনে হয় না। রে আল্লাহর গোলাম না, জাতি যদি বেঁচে থাকতো, জুম্মার আজান শুনে জাতি কোথায় যেত? জোরে বলেন। জুম্মার আজান শুনে, কথা বলে না, মসজিদে যেত। একবারের জন্য নয়, কোনো রাজনীতিও করি না রে আল্লাহর গোলাম, কিন্তু অন্যায় যদি হয় কখনো জবান বন্ধ আমরাও করি না। দ্ব্যর্থহীন কণ্ঠে বাংলার মাটিতে আমরা বলতে পারি, জুমার দিন 21শে জুলাই লক্ষ লক্ষ মুসলমান ধর্মতলায়, বলো বিবেক দিয়ে বলো জুম্মার নামাজ কোথায়? কথা বলে না। হাই রে বিবেকওয়ালা মুসলমান, এ মনে মনে ভাবলো স্টেজ থেকে বুঝি হচ্ছে আজান। মুসলমান মনে করলো আমাদের তো সম্মান বেড়ে গেল অনেক বড়, কারণ আমার স্টেজ থেকে যখন আজানের ধ্বনি, ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জীবনে একটা জিনিস মানুষকে প্রথম জানা দরকার, আজান শব্দের অর্থ হলো আহ্বান করা। আজান শব্দের অর্থ হলো আহ্বান করা। আপনারা জানেন ইসলামের প্রথম লগ্নে যখন মানুষকে নামাজের জন্য ডাকা হবে, ঘন্টার আওয়াজ দেওয়া হতো, মুখে ডাকা হতো। এর একটা আজানের ইতিহাস আছে, আজকের জন্য নয়, যদি কোনোদিনও সময় হয় এই আজানের বিস্তারিত ইতিহাস আপনাকে শোনাবো আল্লাহর গোলাম। কিন্তু ওই আজানের ধ্বনি আসে কোথা থেকে? একজন সাহাবী যখন স্বপ্নের মাধ্যমে দেখলেন এই শব্দগুলো এইভাবে করে বলার জন্য তিনি যখন আল্লাহর নবীর কাছে এই শব্দগুলো বললেন, আমি স্বপ্নে দেখলাম
হযরতে ওমর বললেন একই স্বপ্ন আমি দেখি। আল্লাহর নবী বললেন এই স্বপ্ন যখন দেখেছো, নামাজের জন্য ঘন্টাও দেওয়া হবে না, কোনো আওয়াজও দেওয়া হবে না, আজ থেকে নামাজের জন্য আহ্বান করা হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিন থেকে আজানের প্রথা চালু হলো। আজানের আওয়াজ কানে যাবে যখন জাতি মসজিদে যাবে, বলেন মসজিদে যাবে, তখন কেউ রাগের কোনো জায়গা নাই। আপনি যে কোনো পলিটিক্স পার্টি করেন, আমারও কোনো আপত্তি নাই রে আল্লাহর গোলাম, দল করেন, মত করেন, পথে চলেন, কিন্তু ধর্মটাকে বিক্রি করে কথা বলেন না কেন? আগে আপনি মুসলমান, আগে আপনার ঈমান, কথা বলে না। আপনি সব কিছু উপেক্ষা করে আগে আপনাকে ভাবতে হবে আপনি একজন মুসলমান, তারপরে অন্য কিছু দেখবেন না কোনটা আপনার জন্য হালাল আর কোনটা আপনার জন্য হারাম। বাংলার আলেম মানুষ নিজেদেরকে অনেকে আলেমের দাবি করে, তারপরেও তারা এই আওয়াজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দেয় যেটা সম্প্রীতির বার্তা। আচ্ছা, সম্প্রীতির বার্তা মানে কি এই হবে যে আপনি কোনো মন্দিরের ভিতরে গিয়ে কোরআন তিলাওয়াত করবেন? কথা বলেন না কেন? এর নাম কি সম্প্রীতি? ইয়ারকি মারার জায়গা খুঁজে পাননি? বাংলার মুসলমানকে কি মনে করেছেন? শুনে রেখে দেন, না দাদা না দিদি, একমাত্র যদি মুসলমানদের কেউ আপন হয় তিনি অন্য কেউ নয়, তিনি হলেন একমাত্র আমার, আরে জোরসে বলো না ইয়ার, একমাত্র আমার আল্লাহ। যখন দিদিও ছিল না তখনও মুসলমান মুসলমানের জায়গায় ছিল, যখন দাদা ছিল না তখনও মুসলমান মুসলমানের জায়গায় ছিল, আর কিয়ামত পর্যন্ত মুসলমান থাকবে। সারা দুনিয়ার জিন্দেগি, সারা দুনিয়ার জীবনে, সারা দুনিয়ায় মুসলমানকে মিটানোর মতন ক্ষমতা না দাদার, না দিদির, না দাদুর, কারোর কোনো 14 গোষ্ঠীর আছে? আছে? আর কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে কারোর জুজু দেখিয়ে, আপনাকে কারোর ভয় দেখিয়ে আপনার ঈমানকে বিক্রি করে আপনার ঈমানকে কিনে নেওয়া হবে। আজানের সাথে মিউজিক বাজবে, আজানের সাথে গানের আওয়াজ চলবে, আজানের সাথে বাজনা চলবে, আর লক্ষ লক্ষ মুসলমান হাসি মুখে বরণ করে ঘরে চলে আসবে, ওরে তোর থেকে হিজড়ে অনেক ভালো। তাহলে বুঝতে পারা গেল যে কটা ছিল ঈমানওয়ালা কি বসেছিল? কথা বলেন না। আর ওই লক্ষ লক্ষ মুসলমান কোন জুম্মার নামাজ কোথায় বলল? আপনি মনে করছেন বাহ এটা কোনো বড় জিনিস না। ইসলাম ধ্বংস করার মূলে যে কারণগুলো যে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে আসে, এইগুলো জাতি মূল্যায়ন করতে পারে না। যদি জাতি এগুলোকে মূল্যায়ন করতে পারত, আজ ঈমানের শক্তিটা অনেক বেড়ে যেত। বুঝতে পারেন নাই? ঈমানের শক্তিটা বেড়ে যেত। ওই জন্য মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর গোলাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে যখন উঠবেন, রাগের কোনো জায়গা নাই, বিরোধিতার কোনো জায়গা নাই। আপনি যখন উঠবেন কিয়ামতের ময়দানে, আল্লাহর গোলাম,
আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি যখন করা লাগবে, বল 21শে জুলাই জুমার দিনে যখন আজানের ধ্বনি হলো, তখন তোদের জুমার নামাজগুলোর ঈমান কোথায় ছিল? তাহলে যেগুলো বসেছিলি, ঈমান নিয়ে বসলি না বেঈমান হয়ে বসেছিলি বল? আজ বিরোধিতার জন্য যদি প্রয়োজন হতো, আজ অনেকে বলছে না এটা হওয়া উচিত ছিল না, কেউ ব্যক্তিগত করেছেন, কিন্তু আজও পর্যন্ত জানলাম না কেউ প্রকাশ্যে বলল এটা আমাদের অন্যায় হয়েছে, এটা নিঃসন্দেহ হওয়া উচিত ছিল। যদি বলেন ছিল না। একদিক দিয়ে যেমন এটা ঠিক, ভিন্ন দিকেও যদি আমি আপনাকে বলি এইগুলো হওয়ার সাহস কোথা থেকে পেল? এই সাহসের কথা যদি বলি আল্লাহর গোলাম, এই জাতির কাছ থেকে এই শিক্ষাগুলো বাউল যারা গায়, কারা তারা? মুসলমান। কথা বলে না বাউল? হ্যাঁ মুসলমান। তারা যে টান টানা টান টান লা ইলাহা ইল্লাল্লাহ, কথা বলে না? কাওয়াল যারা কাওয়ালি গায়, বাজনা চলে না? চলে না? কথা বলে না? এই কাওয়ালি গায় কারা? আপনার জাতির গুণধর বাবারা। কাওয়ালি শুরুয়াত তুমি করেছো, আল্লাহর নাম নাও, নবীর নাম নাও, ওই নবীর নামে আল্লাহর নামে কালিমার নামে তুমি বাজনা দাও, তোমাদের কাছ থেকেই তো শিক্ষা নেওয়ারে ভাই। ওই জন্য তাদের কাছে দলিল চাইতে গেলে এক বাক্যে তারা বলবে আমরা পাইনি অন্য কোথাও, পেয়েছি তোমাদের কাছ থেকেই রে ভাই। এই যে প্রকাশ্যে আমরা মাঠে নামতে পারিনি, প্রকাশ্যে বলতে পারিনি, সেটা হলো একমাত্র আমার দুর্বলতা ছিল, আমার জাতি। এইটা যদি আমার জাতির এই দুর্বলতা না থাকতো, তো বাংলার মাঠে কেউ নামুক আর না নামুক, ইনশাআল্লাহ সিদ্দিকুল্লাহ কবেই প্রান্তে ময়দানে নেমে পড়ত। কারণ সেই দিনকে প্রথম আমরা ফেসবুক এবং ইন্টারনেটে প্রথম প্রতিবাদের ঝড় আমরা আমাদের বিবৃতি দিয়েছি। আপনারা কি এটাকে সমর্থন করেছেন? এখানে হয়তো সব রাজনীতি দলের লোক থাকতে পারে, রাজনীতি আলাদা জায়গায়, কিন্তু ধর্মনীতি আগে আমি মুসলমান, আগে আমার ঈমান, তারপরে অন্য কিছু হবে। কারোর কথা মানা যাবে না, সে যেমনই হোক না কেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, এটা আজানের অপমাননা শুধু নয়, এটা সারা পৃথিবীর মুসলিম জাহানের অপমাননা হয়েছে। কারণ আজান হলে নামাজ, হ্যাঁ যদি দেখতুম যে মাশাআল্লাহ ওই মঞ্চেই ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, কথা বলে না। এগুলো ভাবা দরকার জাতিকে। সেই জন্য আপনারা ভাবেন ওই যে কাওয়ালওয়ালাদের কাছ থেকেই শিক্ষা, বাউলওয়ালাদের কাছ থেকেই শিক্ষা। আল্লাহর নাম নবীর নাম কালিমা নেয়, অনেক অনেক ভালো ভালো কোরআন হাদিসের কথা বলে, ওর সাথে সাথেই মিউজিক বাজাই না? বাজাই না? তাড়াতাড়ি বলেন। আর এই যে মুহররম, 10ই মুহররম গেল, বড় বড় ডিজে, কথা বলেন, কারা বের করলো বল? ধরছে বলো মুসলমান। আচ্ছা এই যে যারা মানে আমরা তো ওই জায়গায় যেতে পারবো না, মানে আমাকে তো নেতেই দেবে না, কারণ হাওড়াতে এসব বউ বড় বড় আছে, তাদেরকে সব যারা নেতৃত্ব তাদেরকে বলে খলিফা, জুতো পিটা করার লোক নাই। নাম কি? হ্যাঁ হ্যাঁ, সব প্রশাসন বলছে ওখানকার খলিফাকে। আমি তো অবাক। ও বলছে ওখানকার খলিফা বলছে আমি খলিফা। ও মা, আমরা যে খলিফাটাকেই দেখি, আমরা তো দেখেছি হয়তো আবু বকর সিদ্দিক খলিফা, হয়তো ওমর খলিফা, হয়তো ওসমান গনি খলিফা, হয়তো আলী খলিফা, হয়তো হাসান খলিফা, হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তো এই খলিফাগুলোকে একবার দেখি, ও বাবা,
চেন টানা দাঁড়িয়ে মোতা, মুতার পরে টিসিউ না লেওয়া, দাড়ি তো নাই, মাশাআল্লাহ এরা হয়েছে খলিফা। কিসের খলিফা? না তাজিয়া আর মুহররম পার্টির খলিফা। এরা ওগুলোকে পরিচালনা করে, নেতৃত্ব দেয়, এর জন্য এদের নাম হলো এরা খলিফা। এরা খলিফার দায়িত্ব পালন করে। আমি ভাবলাম ওরে বাপ রে বাপ, এরপর আমি তো যেতে পারবো না। মাধ্যমে একটা কথা বলছি, বা এই মিডিয়ার মাধ্যমে বলছি, যারা হুসাইন ভক্ত, যারা বলছে হোসাইনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে বলে আমরা আমাদের পিঠে ছুরি টাঠি যা পাচ্ছি আমরা রক্তাক্ত হচ্ছি। আচ্ছা, হয়তো হোসাইনের বড় ভাইয়ের নামটা কি? জোরে বলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন 5-6 মাসের মতন। জোরে বলেন, জোরে বলেন। খলিফা ছিলেন। তাহলে খলিফার মর্যাদা বেশি না এমনি খলিফা বিহীন সাহাবীর মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলেন। খলিফার মর্যাদা বেশি। তাহলে হয়তো হুসাইনের থেকে সম্মানের দিক দিয়ে বড়, সম্মানের দিক দিয়ে বড়। আবার দ্বিতীয় সম্মানের দিক হলো তিনি বলেন খলিফা ছিলেন, তাহলে সেই দিক দিয়েও তার সম্মান বড়। তাহলে হয়তো হাসান এবং হয়তো হুসাইন, তো হয়তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি এমনি মরেছিল? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। ও বিষ নিজে নিজে খেলেন নাকি? ও বিষ খাইয়ে মেরেছিল। সবাই বলে বিষ মানে বিষ পান করিয়ে মেরেছিল, তাই তো? তাই তো? আচ্ছা, যারা এই হয়তো হুসাইনের জন্য এত কষ্ট দুঃখ নিচ্ছে, যে হয়তো হুসাইনকে শহীদ করা হয়েছে তলোয়ার বল্লম ছুরি দিয়ে, ওই জন্য আমরা রক্তাক্ত হচ্ছি, তো তাদেরকে একবার বললে হয় না যে এইটা যেমন ছুরি তলোয়ার দিয়ে টেস্ট করছিস, তো হাসান হয়তো হাসানকে যেটা দিয়ে শহীদ করা হয়েছিল ওইটা একটু টেস্ট করলে হয় না? এই বুঝতে পারেন নাই? যদি ভালোবাসা মোহাব্বতই হয় তাহলে শুধু হয়তো হোসাইনের জন্যই মোহাব্বত হলো, তা হাসানের জন্য মোহাব্বত কোথায় গেল? তাহলে তোরা একটা কাজ কর, 1 বোতল করে না খা, কি 5 ml করে? আমি বলে দিচ্ছি, সুন্দরপুরের লোকরা বলছে 5 ml করে খা। এটা রেকর্ড রয়ে গেল না। একটা ভাবার বিষয় তো, যে এইটা যদি মোহাব্বতে হয় তো এইটা কেন হলো না? আসল বিষয়টা আমাদের জানতে হবে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে সাবা, বেটার ঘর ছিল ইয়েমেন। কোন দেশ? ইয়েমেন। ইয়েমেন থেকে আসলো মদিনায়। কোথায়? জোরে বলেন। মদিনায়। তখন খলিফা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বেটা আসলে ছিল ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবা হলো, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এরপর ভেজাল কথা চিনতে পারবেন। ইহুদির বেটা মদিনায় আসার পরে ইসলাম গ্রহণ করলো। কি গ্রহণ করলো? এবার বুঝতে থাকবেন সবকিছুই। আব্দুল্লাহ ইবনে সাবা ইসলাম গ্রহণ করার পরে মদিনার বুকে একটা ভালো সুনাম কামিয়ে নিল। বড় আল্লাহওয়ালা বুজুর্গি দেখাতে শুরু করলো। মদিনার মুসলমান না মনে মনে ভাবলো আব্দুল্লাহ ইবনে সাবা এ বড় আল্লাহওয়ালা। যেমনি এইরকম লাকাব আস্তে আস্তে লেগে গেল আল্লাহর গোলাম, এমনি আব্দুল্লাহ ইবনে সাবা তার আসল রূপ আস্তে আস্তে বার করা শুরু করেছে। প্রথম রূপটা তৈরি করলো কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, এবং তিনি হলেন হাশিম বংশের মানুষ, আল্লাহর নবীর বংশের মানুষ, যেহেতু চাচাতো ভাই আল্লাহ রসুলের।
এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখি আল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাবা তখন শুরুয়াত করে দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উমাই গোত্রের মানুষ, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হাশিম বংশের মানুষ। এরপরে মদিনার বুকে আব্দুল্লাহ ইবনে সাবা বলল, হয়তো আলীর মতন মানুষ জীবিত থাকা অবস্থায় উসমান কি করে খলিফা হতে পারে? এখন বলবেন এর আগে কি কথা আসেনি? না রে আল্লাহর গোলাম, না। কারণ ওমর এমন একজন মানুষ, এমন একজন জালালি মিজাজের মানুষ। আব্দুল্লাহ ইবনে সাবা তখন ভাবনা চিন্তা করেছিল উমরের খিলাফত আমলে, কিন্তু বেটা সাহস পায়নি, কারণ তার ভয় ছিল উমরের সামনে যদি ফাঁস হয়ে যায় তো বেটা আমার রেহাই নাই। ওই জন্যে ওমর যতদিন পর্যন্ত হায়াতে ছিলেন না আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে সাবা ও সাহস যখন দেখায়নি, ওসমান যখন খলিফা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে সাবা কিছু কিছু মানুষদের মাঝখানে দুর্বলতা পয়দা করা শুরু করে দিল। দুর্বলতা কেমন? আলীর মতন মানুষ, বংশের বাপ, বংশের সন্তান, বংশের সুসন্তান, নবীর বংশের ছেলে, তিনি থাকার পরে এত বড় পণ্ডিত, এত বড় যোগ্য ব্যক্তি থাকার পরেও ওসমান উমাইয়া গোত্রের তার বংশের মানুষ, তারপরেও তিনি কি করে খলিফা হন? যোগ্যতা তো হযরতে আলীর। এই কথা যখন কিছু মানুষের কানে কানে শুরুয়াত করে দিল, এই কথা আস্তে আস্তে আল্লাহর গোলাম হয়তো আলীর কাছে পর্যন্ত পৌঁছে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন বেটা ভেজাল, বেটা ভেজাল। এখন আদের মতো যদি হতো, তাহলে কি হতো? ও মনে হতো রে বাপরে বাপ, ও নেতৃত্ব দিচ্ছে আর আমাকে সবাই চাচ্ছে যে হুজুর আপনারই নেতৃত্বের যোগ্যতা আছে, কি হতো? এখন দেখেন না যেসব নেতা হয়, আহা, লাল বাতির একটা গাড়ি পেয়ে যায় আর নিচেই কাউকে চিনতে পারে বলে মনে হয়? হ্যাঁ, তখন টাচ করলে স্যানিটাইজার হবে। কি গো, টাচ করলেও স্যানিটাইজার, ফোন করলেও কে তুমি, আমাকে ফোন করার সাহস তোমাকে কে দিয়েছে? মানে তখন আর ডাইরেক্ট কথা। আর যখন ভোট নিবি তখন এই দেখবেন যে নেতারা আসে না, এইটা কেন করে? হ্যাঁ, এটা কেন করে জানেন? কোনোদিন মূল্যায়ন করেছেন? গবেষণা করেছেন কোনোদিন? কোনোদিন করেননি। এইগুলো করার কারণ হলো ক্ষমা চাচ্ছি, ভুলেও আমাকে ভোট দিবি না। এই দেখ হাসতেছেন, ভুলেও আমাকে ভোট দিবি না, আজকে ক্ষমা চেয়ে যাচ্ছি, আবার 5 বছর পর দেখা হবে। এটা একটা কারণ হয়। আর দ্বিতীয় কারণ হয় এই দিকে ইশারা করে এই দিকে থোবনাটা যেন কেউ দেখতে না পায়। মানে এক চোটে থোবনাটাও দেখতে পাবি না, তোর ভাগ্য ভালো হলে পাবি। এ জাতি সেই গুমরার পিছনেই ছোটে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেটাকে বের করে দিল, কথার কারণ বশত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেও যখন পৌঁছে গেল, আল্লাহর গোলাম বিভিন্ন রকমের ভেজাল শুরু করে দিল। মদিনা থেকে তাকে বের করে দেওয়া হলো। মদিনায় হয়তো ওসমানকে দাবি করে বলল এক সময়, আমি একজন যোগ্য ব্যক্তি, আমাকে কোনো পদ দেওয়া হোক। হয়তো ওসমান তার কথা শুনি বুঝতে পারলেন তুমি পদে থাকার যোগ্যতা তোমার নাই। এই কথা যেমনি বলল, আব্দুল্লাহ ইবনে সাবা মনে মনে ভাবলো বেটা আমাকে এত বড় অপমান, কিন্তু এখন আপনাকে জিজ্ঞাসা করি আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমান কি না বলেন? আরে ইমান তো এনেছে, কথা বলে না, ইমান তো এনেছে। এখানে আমরা যারা আছি সবাই কথা বলেন, ইমান এনেছে। তো আব্দুল্লাহ ইবনে সাবাও ইমান এনেছে। তাহলে বাহ্যিকে আমরা এখন দেখে মুসলমানই ফায়সাল্লা, কিন্তু যেহেতু সেই ইমান যখন এনেছে তাকে বেঈমান তো সরাসরি বলতে পারি না।
হয়তো ওসমান কি করলেন, মদিনা থেকে বের করে দিলেন। বেটা ওখান থেকে চলে গেল শাম, শাম থেকেও বের করা হলো। ওখান থেকে চলে গেল বসরা, বসরা থেকেও বের করে দেওয়া হলো। ওখান থেকে চলে গেল কুফা, কুফা থেকেও বের করে দেওয়া হলো। সেখানে গিয়েও দল তৈরি করলো। কুফাতে গিয়েও লোক বলল ওসমানের খলিফা কি করতে পারে, ওই একই গল্প মানুষদেরকে বললো, হ্যাঁ ঠিকই বলেছো, হয়তো আলী তো নবীর বংশের, যখন হাশিমি বংশের, যখন তারই যোগ্যতা আছে। আর আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম জ্ঞানের ঘর, শহর, আর সেই শহর, সেই ঘরের দরজা হলো হযরতে আলী। এটা আল্লাহর নবী বলেছেন। এখন হয়তো আলী জাতা মানুষ নয়, নবীজির জামাই, নবীজির জামাই, নবীজির বংশের, বংশের তো একটা মর্যাদা থাকে, বংশের তো একটা পাওয়ার থাকে। যখন বসরায় গিয়েও বলল, বসরা মানে বোঝেন তো, এই যে হাসান বসরি বলে না, হাসান বসরি, এই জন্য তিনি বসর শহরের বলে, ওই জন্য তিনি হলো হাসান বসরি। সব জায়গা থেকে যখন বের করে সব জায়গায় কিছু কিছু লোক জড়ো করে, বেটা লাস্টে বিতাড়িত হয়ে গেল মিশরে। ইয়েমেন, মদিনা, শাম, কুফা, বসরা, 6 নম্বরে হলো মিশর। এটাকে মনে রাখবেন। মিশরে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখলো, বাহ, আমার বলার আগেই তো কিছু মানুষ দেখছি মাশাআল্লাহ হয়তো আলীর পক্ষে এবং হয়তো ওসমানের। ও তো দেখলো এইখানে 4 ভালো করে দিলে মোটামুটি আমি যেটা চাচ্ছি হবে। মাশাআল্লাহ ভালো রকমের সাজিয়ে গুছিয়ে সব কিছু তৈরি করে রেডি করলো। এখান থেকেও মিশর থেকে বিতাড়িত হলো। এরপরে বেটা ফের মদিনায় আসলো। অনেক বড় এই মাঝখানে গণের ইতিহাসগুলো এই জন্যই ছেড়ে দিলাম, শুধু জায়গাগুলো গেল, কি কি ঘটলো, কারা তাড়ালো, অনেক বিস্তারিত জায়গা। ওখান থেকে মদিনায় আসার পরে আবার যখন সব জায়গার লোক, বসরার লোক, আপনার কুফার লোক, মিশরের লোক সব যখন একত্রিত হলো, সবাই কিন্তু মুসলমান। আলীকে মানবে, উসমানকে মানবে না, এটাই ছিল তাদের নীতি। মুসলমান কিন্তু সবাই, মুসলমান কিন্তু সবাই মানবে না উসমানকে, মানবে কাকে? হযরতে আলীকে। কাউকেই মানবে না এটা নয়, হয়তো উসমানকে বাদ দিয়ে আলীকে মানবে আল্লাহর গোলাম। মদিনায় আসার পরে যখন ষড়যন্ত্র শুরু হলো, এইভাবে ষড়যন্ত্র করতে করতে বদনাম রটানো শুরু হলো। বদনামগুলো আর আপনাকে বললাম না, বদনাম রটাতে রটাতে এক পর্যায়ে লোক সংখ্যা যখন মোটামুটি মজবুত, হঠাৎ করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করা হলো। কোন বর্ণনায় 5 দিনের মতন, কোন বর্ণনায় 40 দিনের মতন। এই যে 5 দিন বা 40 দিন ঘেরাও করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন হযরত হাসান এবং হুসাইন 2 সন্তান, কি হযরত আলী বললেন, যাও এবং যুবক সাহাবীদেরকে নিয়ে যাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার জন্য যুবক সাহাবীদেরকে নিয়ে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় চলে আসলেন। মূল যে ফটক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল ফটকে তারা যুবক সাহাবীদেরকে নিয়ে পাহারা দিতে শুরু করলেন। কিন্তু চারিধার লোক সংখ্যা এত বেশি, হয়তো উসমান পুরো গৃহবন্দী হয়ে গেলেন। এই 5 দিন বা 40 দিন 1 ফোঁটা পানিও পর্যন্ত হযরতে উসমানকে দেওয়া হলো না। এইটা করলো কারা? জোরে বলা লাগবে কথাটা। হ্যাঁ, এটা ভুলবেন না। আমার তো বয়ান ওইখান থেকেই বারবার ঘুরে ঘুরে ওই জায়গায় আসবে। তারপর আপনাকে জিজ্ঞাসা করবো, কারণ যে আয়াতটা আমি পড়েছি লাস্টে গিয়ে ভিড়বেন যে ওই আয়াতটা আপনার জন্য কি বলছে। এখন সব ঘেরা। এখন চিন্তা করেন, যদি 5টা দিনও ভাবি, আনি 5টা দিনটাই ধরি, 40 দিনটা বাদ দিয়ে 1 ফোঁটা পানি যাকে দেওয়া হলো না, চিন্তা করতে পারেন তার অবস্থাটা কি হতে পারে। একবার নিজে নিজে ভেবে দেখেন। 35 হিজরি, মনে রাখবেন এগুলো, এত কষ্ট করে বলছি এগুলোকে মনে রাখবেন।
আপনারা যে সে আসবে আগডুম বাগডুম বকে পালাবে। হিজরিটার নাম হলো 35 হিজরি। কত হিজরি? হ্যাঁ, মুহররম জানতে গেলে এটাকে আগে মনে রাখবেন। আর নামটা, ইহুদির নামটা কি? আব্দুল্লাহ ইবনে সাবা। হ্যাঁ, এই সাবাটাকে মনে রাখবেন, এখান থেকে সব শুরুয়াত হবে। এরপর চারিধার ঘেরা, হয়তো ওসমান যখন গৃহবন্দী, মূল ফটকে যুবক সাহাবীরা হয়তো হাসান এবং হোসাইন পর্যন্ত পাহারাদা। কিন্তু জুমআর দিন ঠিক 17 থেকে 18ই যুলহিজ্জা, বেশিরভাগ বর্ণনার মতে 18ই যুলহিজ্জা, কারোর কারোর মতে 17ই যুলহিজ্জা জুমআর দিন, পিছনের থেকে ওই আব্দুল্লাহ ইবনে সাবার সমস্ত সৈন্যদল, তার দলবলের লোকরা পিছনের দেওয়াল ভেঙে, কারণ সামনের দিকে কারা? যুবক। ভুলে যাচ্ছেন কেন? যুবক সাহাবীরা মূল ফটক পাহারা দিচ্ছে, পিছন দিক দিয়ে কি ভেঙে? হ্যাঁ, পিছন দিক দিয়ে দেওয়াল ভেঙে হয়তো ওসমানকে অতর্কিত হামলা। যে সময় হয়তো ওসমানকে শহীদ করা হচ্ছে, তখন হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছিলেন? কিচ্ছু জানে না, কোরআন তেলাওয়াত করছিলেন। কি করছিলেন? কোন সূরা? তাও জানেন না। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সূরাটি তিলাওয়াত করছিলেন, সূরাটির নাম হলো সূরায়ে বাকারা। সূরাটির নাম সূরায়ে বাকারা। যে জায়গাটায় তিনি তিলাওয়াত করছিলেন ওইটা হলো প্রথম পারার লাস্ট পৃষ্ঠা। যে আয়াতটা তিনি তিলাওয়াত করতে করতে শাহাদাত বরণ করলেন এবং তার শরীরের রক্ত কুরআনুল কারীমের উপরে পড়ে গিয়েছিল, এখনো পর্যন্ত হয়তো ওসমানের রক্তমাখা কোরআন পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। যে আয়াতটা তিনি তিলাওয়াত করছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই জায়গাটা তিলাওয়াত করছিলেন, আর সেই সময় ওই অতর্কিত হামলা পিছন দিক থেকে হয়তো ওসমানকে শহীদ করা হলো। এই রক্ত কোরআনের উপরে রয়ে গেল আল্লাহর গোলাম। এই জায়গা থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, মদিনা মক্কা সারা দুনিয়ার জমিনে যখন ছড়িয়ে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ চলে গেল। তিনার কাছে এক শ্রেণীর মানুষ গিয়ে বলল, হয়তো আলী আপনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করে নেন। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মুহূর্তে যদি আমি খেলাফতের দায়িত্ব গ্রহণ না করে নিই, তাহলে ওদের ভিতর থেকেই কেউ যদি খেলাফতের দায়িত্ব নিয়ে নেয় তো বড় সর্বনাশ হবে। অনেকেই চাইতে লাগলো, হয়তো আলী যেহেতু নরম মাইন্ডের মানুষ, তিনি যদি প্রথমে দায়িত্ব নেয়, এটা আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী যারা, তারা ভাবলো আলী যদি নেতৃত্ব দেয়, আলী যদি খলিফা হয়ে যায়, তাহলে প্রথমে বিচার হবে না, প্রথম তিনি খেলাফতের দায়ভার প্রথমে সামলাবেন, সব কিছু গুছিয়ে নেবেন, তারপরে বিচার ফাইসাল্লাহ অনেক দেরি। কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা দাবি ছিল, না, আগে ওসমান হত্যার ফাইসাল্লাহ হবে, তারপরে খলিফা অন্য কেউ হবে। এই দিকে হজ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মক্কা থেকে মদিনায় ফিরে যাচ্ছেন, পথের মধ্যে শুনলেন হয়তো ওসমান হত্যা হয়ে গেছে। মা আয়েশা ওইখান থেকেই ব্যাক করলেন, আবার মক্কায় ফিরে আসলেন। মক্কায় আসার পরে তিনি বললেন, না, আগে ওসমানের হত্যাকারীদের শাস্তি হবে, তারপরে খলিফা নির্বাচন হবে। এই রকম আওয়াজ যখন মা আয়েশা ছুড়ে দিলেন, ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও গভর্নর ছিলেন, তিনিও তখন বললেন, না, আগে হয়তো ওসমানের হত্যার বিচার হবে আগে, তারপরে খলিফা নির্বাচন হবে। মা আয়েশা তখন জিজ্ঞাসা করলেন, কোন কোন জায়গার লোকরা ওসমানকে হত্যা করেছে? তার মধ্যে যখন নাম আসলো
কুফা এবং বসরার লোকরা। মা আয়েশা বললেন চলো আমি নিজে যাব, তাদের সাথে সেখানে গিয়ে আমি কথা বলবো। কারণ সেখানকার মানুষ যখন ওসমানকে হত্যা করেছে, কারণ ওসমান হত্যা করেছে এমন কোনো নয়, এই হয়তো ওসমান যা তা কোনো মানুষ নয়, আল্লাহর গোলাম, মায়ার নবী, মদিনা ওয়ালার জামাই। এরপর হয়তো ওসমান হত্যার জন্য মা আয়েশা চলে গেলেন বসরায়। যেমনি হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন মা আম্মা জান আয়েশা বসরায় আসছেন, তারাও তখন ভাবলেন মায়ের সাথে সাক্ষাৎ করে নেব, আম্মা জানের সাথে সাক্ষাৎ করে পরামর্শ করে নেব কিভাবে কি করা যায়। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন, মা আয়েশা বসরায় পৌঁছালেন, হয়তো আলীও পৌঁছে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। খুব সংক্ষেপে আপনাকে মূল নির্যাসটা বলছি, কারণ বর্তমান সময়ের সাথে এর বড় সম্পর্ক রয়েছে আল্লাহর গোলাম। এরপরে মা আয়েশার সাথে সম্পর্ক আলাপ আলোচনা করার পরে সেখান থেকে যখন সিদ্ধান্ত হলো ঠিক আছে, প্রথম হয়তো আলীকে ঘোষণা দেওয়া হলো আপনি এখান থেকে মদিনায় ফিরে যাবেন, যাবার পরে প্রথম ওসমান হত্যার প্রথম সাজা ঘোষণা করবেন, তারপরে আমি মুআবিয়া এবং মা আয়েশা বললেন আমি নিজেও আপনার বায়াত গ্রহণ করে নেব। হয়তো আলীকে যখন বললেন, এই রকমভাবে মা আয়েশা সহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হয়তো আলীও যখন চলে গেলেন আল্লাহর গোলাম, ওই আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী যারা ছিল তারা যখন দেখলো বাহ, আমরা যে উদ্দেশ্য নিয়ে খেলটা খেললাম, এখন যদি তিনজনা পরামর্শ করে এক হয়ে যায় তাহলে তো শুধু সর্বনাশ নয়, সারে সর্বনাশ। মাশওয়ারা করে ফিরে যাবেন আগামীকাল, আজকে রাত্রি যাপন করবেন বসরায়। মা আয়েশার তাম্বু লেগে গেল, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাম্বু লেগে গেল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাম্বু লেগে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি ছিল আগে খিলাফতের ভার সামলায়, তারপরে ওসমান হত্যার ব্যবস্থা করা যাবে। মা আয়েশা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি ছিল আগে ওসমান হত্যার বিচার হবে, তারপরে খলিফা নির্বাচন হবে। তাহলে দেখা গেল এখানে মা আয়েশা আর মুআবিয়া দুইজন একদিকে আর হয়তো আলী একদিকে, তাহলে এখানে হলো কটা পক্ষ? দুটো পক্ষ। কিন্তু যখন তিনজনার মাশওয়ারা হয়ে গেল যে ঠিক আছে আপনি মদিনায় যাবার পরে হয়তো ওসমানের হত্যার প্রথম শাস্তি আপনি তাদেরকে সাজা দেবেন, শাস্তি দেবেন, যে রাতে অবস্থান করছে মা আয়েশা তার তাম্বুতে ঘুমানো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুতে ঘুমানো, হয়তো আলী তার তাঁবুতে ঘুমানো। আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা দেখলো এই একটা সুযোগ, এদের ভিতরে যদি সন্ধি হয়ে যায়, এরা যদি আপোষের ভিতরে ভিড়ে যায়, তাহলে আমাদের উদ্দেশ্য কথা বলে না হবে। আমরা বলছি মুসলমান এক হও, আমরা বলছি জাতি এক হও, মায়ার নবী মদিনাওয়ালা বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব বেঈমানগুলো ইউনাইটেড। এ জাতি যার ইউনাইটেড হবার কথা, এ জাতি ইউনাইটেড হতে পারলো না, এর থেকে বড় দুঃখ আর কি আছে? আজ যদি এ জাতি ইউনাইটেড হতে পারত, আপনি বিবেক দিয়ে বলেন ইউসিসির মতন এত ভয়াবহ আইন যেটা ভারতবর্ষের জমিনে লাগু হতে চলছে, এ জাতির কোনো খবর নাই। ইউসিসির আইনটা কি জানেন? ভারতবর্ষের সংবিধান দেখেছেন, পড়েছেন? আমার কাছে যে সংবিধান আছে তার ৭০ নম্বর পেজ, ধারা নাম্বার ৪০ নম্বর ধারাটা, এটা প্রত্যেকটা সংবিধানই আছে। এবার অনেক সময় সংশোধন হয়, যার কারণে পেজ নাম্বার চেঞ্জ হয়। যেমন দেখবেন দাগ নাম্বার চেঞ্জ হয় না, খতিয়ান চেঞ্জ হয়। জোরে বলেন, কেন বলেন তো? পেজ উল্টে গেছে, পেজ উল্টে গেছে। যে পেজে খতিয়ান ছিল ওই দাগগুলো এখন সে পেজে নাই, পৃষ্ঠা নাম্বার চেঞ্জ হয়ে গেছে। ৪০ নম্বর ধারা, ভারতবর্ষের দেশ হবে এক, আইন হবে এক। ইউসিসির এদিকে তাকান এবার, এক দেশ এক আইন। কি বললাম? এক দেশ এক আইন। এক দেশ এক আইন মানেটা কি হবে?
কোরআনের আইন, নবীর আদর্শ। মুসলমানদের বিয়ে হয় কেমন? দুইজন সাক্ষী কবিলতুর মাধ্যমে বিবাহ দাম্পত্য জীবনে প্রবেশ করে, তলাকের মাধ্যমে বিচ্ছিন্ন হয়। হিন্দু ভাইদের কি হয়? 7 পাকে বাঁধা শাখা সিঁদুর। 7 পাকে বাঁধা শাখা সিঁদুর হিন্দু ভাইদের জন্য হয়। আপনাদের এখানে সুন্দরপুরে মুসলমান না মরে গেলে কি করে? জোরে বলেন। কবর দেওয়া হয়, কারোর পুঁতে দেওয়া হয়, কারোর, মুসলমানদের নয়, কোনো জাতি, কথা বলেন, তাড়াতাড়ি বলেন, কোনো জাতি পুঁতে দেয়, কোনো জাতি পুড়িয়ে দেয়। এখন বলেন সব থেকে সহজ পন্থা কোনটা? কথা বলেন তাড়াতাড়ি, কিছু বুঝতে গেলে বলতে হবে। পুড়িয়ে দেওয়া সব থেকে সহজ পন্থা, পুড়িয়ে দেওয়া। আপনি বিবেক দিয়ে বলেন, আপনাদের গ্রামে আপনি যতটা জায়গায় বাস করেন, আপনার কবরস্থানের জায়গা আপনার জায়গার থেকে বেশি না কম? তাড়াতাড়ি বলেন। এক দেশ এক আইন, এটা যখন চালু হয়ে যাবে তখন একটাই আইন চলবে, না এত জায়গা বেকার লাশ পোতার জন্য দেওয়া যাবে না, ওইগুলো কোনো রকমের সরকারের কাজ হবে, এত বিঘা জমি কবরস্থান বানানো যাবে না, একটাই চুল্লু হবে, সেখানে লাশ নিয়ে যা, এক দেশ এক আইন, আলাদা কোনো দাফন হবে না, কবরস্থান হবে না, সব পুড়িয়ে দিবি, ছাই হয়ে যাবে, কোনো জায়গা লাগবে? বলো, জায়গা বেঁচে যাবে, সরকারের লাভ হবে, আরে ওইখানে আরো প্রজেক্ট করতে পারবে। এক দেশ এক আইন কেমন হবে? আপনারা তো চেয়েছেন হবে, আরে আপনারা তো চেয়েছেন হবে। এক দেশ এক আইন, তাহলে বিয়ে মৌলানা সাহেব পড়াবে, খুতবা পড়ানো হবে, কি হবে? এক দেশ এক আইন বলে মৌলবি লাগবে। এখনকার যুবকরা বলছে, হুজুর আমাদের তো এমনি লাগে না, ফেসবুকেতে বিয়ে পড়ানো এমনি হয়ে যায়। কথা বলে না, বাকি থাকে কিছু ফেসবুকে, বাকি রয়েছে কিছু? বলে সব তো হয়ে গেছে, আর বাকি আছে কি? আগেকার সব বলতো বাসর রাতে গিয়ে স্বামী স্ত্রী প্রথমে নাম ঠিকানা, তোমার পরিচয় কি, তুমি কেমন, এই জিজ্ঞাসা করতে করতে সারা রাত কেটে যেত। আর এখনো বলছে ওগুলো আবার কি জিজ্ঞাসা করবো, ও আর শোনার অত টাইম আছে, ও তো সব হয়ে গেছে। এক দেশ এক আইন, তো এক দেশ এক আইন যদি হয়, ইসলামী শরীয়তের উপরে বিবাহ হবে। কথা বলে না, ধরছে বলো। এবার আপনি বলবেন এত বড় ব্যাপার, টুপি দাড়ি মসজিদ মাদ্রাসা ধর্ম সব কিছু, বলে কিচ্ছু নাই, এক দেশ এক আইন, বিয়ে হবে একরকম, সংসার হবে একরকম, নিয়ম হবে, আরে বলো না, নিয়ম হবে একরকম। বলে এত এত বড় বড় ঈদগাহ জায়গা জড়ো করা যাবে না। ঈদের দিন আসবে, নতুন জামা পরবি, রাস্তায় ঘুরে নেবি, ঘরে ঢুকে যাবি। হাসতেছেন? ইউসিসি মানেটা কি আপনাকে বোঝাচ্ছি। তাহলে ইউসিসি এক দেশ এক আইন। এখন বলেন বর্তমানে যিনি বসে আছে, ও যে আইনটা করবে, গুজরাটে যখন ছিল মুসলিমদের উপরে স্টিম রোলার চলেছিল, দিল্লিতে যখন এলো, দিল্লিতেও 3 দিনে স্টিম রোলার, কথা বলে, চললো। এখন তিনি যদি বলেন এক দেশ এক আইন, তাহলে আমরা প্রথম দাবি করছি, আমি বলছি শোনেন, ভারতবর্ষের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মানে হলো অধিকার সমান প্রত্যেকটা নাগরিকের। তাহলে প্রত্যেকটা নাগরিকের যদি সমান অধিকার থাকে, তাহলে আপনার নিরাপত্তার দায়িত্ব কার? কথা বলেন না কেন? আপনার নিরাপত্তার দায়িত্ব কার?
কথা বলেন কার? আপনি আমাকে জবাব দেন, বুলেট প্রুফ গাড়ি কারা চাবে? কথা বলে না? হ্যাঁ, দেশের তিনি যে গাড়িগুলো নিরাপত্তার জন্য চাপে, একজন আদিবাসী তপশিলি কি ও গাড়ি চাপতে পারবে? তাহলে তোমার জানটা জান আর আদিবাসী তপশিলি নিম্নবর্ণ মনে করে আজকে যেটা আপনি করছেন, আপনার সরকার করছে, সেটা হলো মণিপুর। কি গো, আমার মনে হয় জানোয়ারকে হার মানিয়ে দিয়েছে। দৃশ্য কিছু কিছু দেখেছেন না দেখেননি? হ্যাঁ, কতটা মানুষ নিচেই নামলে এটা করতে পারে। দুইজন যুবতী মহিলাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করে রাস্তায় ওপেন সমস্ত মিছিল বের করে সামনের দিকে ভিডিও ক্যামেরা করছে এবং তার শরীরের অঙ্গের সাথে এত ওপেন ভাবে, এত বেহায়াই হাতগুলো দিয়ে এত নোংরামি ব্যবহার করেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়া পর্যন্ত দেখেছে। এই মণিপুরের যিনি বর্তমান ক্ষমতায় আছেন কে? আপনার লোক। আপনি বলছেন বেটি বাঁচাও বেটি, আরে বলো না বেটি বাঁচাও, তো বেটি বাঁচাও বেটি পড়াও কিসের লেগে? মানে আপনার দলের নেতারা যেন ভোগ করতে পারে নাকি? এই জন্যে বাঁচাও? যদি সত্যিকারের দেশের প্রতি আপনার আন্তরিকতা থাকতো তাহলে আপনি অবিলম্বে আপনার সংসদ ভবন থেকে, ওটা তো আপনার ঘর বানিয়েছে, ওখান থেকে অবিলম্বে মণিপুরের মুখ্যমন্ত্রীকে আপনি সরিয়ে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করতেন। কথা বলেন না কেন? এটা যদি কাশ্মীরে হতো, কথা বলেন না কেন? এটা যদি কাশ্মীরে হতো, হ্যালো কি হলো? আমরা তীব্র ভাষায় শুধু নিন্দা নয়, যারা এই রকম নিষ্ঠুরতার পরিচয় দেয় এগুলোকে আমরা মানুষ মনে করি না। আমরা মনে করি যারা এ ধরনের মানুষদের উপর অত্যাচার করছে, কিন্তু ভিতরের আসল খবর হলো আমদানির প্রজেক্ট তৈরি হবে ওই জঙ্গল এলাকাটা, ওই জন্যে ওখান থেকে ওই প্রজাতিগুলোকে সরাতে হবে। বুঝাও কিতা কথা, বোঝাও কিতা নাইকে বোঝাও কিতা? 2000 টাকার নোট নিয়ে আসলো নোটবন্দি করে, বলে কালাধন, কথা বলে না, কালাধন ফিরাবো। 2000 টাকার নোট নিয়ে এলো বাজারে, এবার যখন দেখলো আমাদের গুছিয়ে সব পেট ভরে গেছে, এগুলো কি জানেন তো? সে নিজে থুতু ফেলে নিজে চেটে খাওয়া, নিজে থুতু ফেলে নিজে চেটে খাওয়া। এই অবস্থা। তাহলে আজ যদি এক দেশ এক আইন হয়, শরী আইন থাকবে, হিন্দু ল থাকবে, খ্রিস্টান ল থাকবে, মুসলিম ল থাকবে, আদিবাসী ল থাকবে, প্রত্যেকটা জাতির নিজস্ব ল আছে। কিন্তু আপনি বলবেন শুধু আপনার মাথা ব্যথা কেন? কই অন্য ধর্মের তো মাথা ব্যথা না, কারোর মাথা ব্যথা হোক না হোক, ইমান ওয়ালাদের মাথা ব্যথা হবে। কারণ কোরআন আর নবীর সাথে, কোরআন আর হাদিসের সাথে, কোরআন আর নবীর সুন্নাহর সাথে এই জাতির কলিজার সাথে সম্পর্ক। এই জাতি ইমান কলিজা দিতে পারে, ইমান, আরে বলো না, কলিজা দিতে পারে, ইমান দিতে পারে না। তোমার রইল কি? কি বয়ে গেল? কিছুই বয়ে গেল না। রইল না রইল, হলো না হলো, কিছুই বয়ে গেল না। কিন্তু মুসলমানদের অনেক কিছু, কথা বল, মুসলমানদের অনেক কিছু বয়ে যাবে। কারণ আপনি ইমান ছাড়তে পারবেন তো? কোরআন ছেড়ে দিলে ইমান আর থাকবে? শরীয়তের আইন চলে গেলে ইমান আর থাকবে? মুসলমান থাকবেন? এখন বলেন এই আইনের জন্যে
ভারত সরকার ল কমিশন বসিয়েছে। ল কমিশন একটা সময় দিয়েছিল 14ই জুলাই পর্যন্ত, প্রথম 14ই জুলাই থেকে আবার ডেট বাড়িয়ে দিল 28শে জুলাই পর্যন্ত, যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনীতিবিদ, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা মানুষ তারা তাদের নিজস্ব মতামত পাঠাবে। এই পাঠাবে কি, মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা টেকচার তৈরি করে, ফর্ম তৈরি করে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিল। ওই ফর্মটা ফিল আপ করে জমা করে দাও, তোমার প্রতিবাদ পৌঁছে যাবে। কিছুই ছিল না, শুধু নাম আর ঠিকানা দিয়ে মেল পাঠিয়ে দিলেই তোমার প্রতিবাদ চলে যাবে। আমার আফসোস লাগছে, এতগুলো মানুষ বসে আছেন, এইটুকু প্রতিবাদ কেউ পাঠাতে পারিনি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তারা, ইমানদার হবে। তা দেখেন, আপনার কাছ থেকে শরীয়ত কেড়ে নিবে, কোরআন সুন্নাহ কেড়ে নিবে, আপনার যখন কোনো প্রতিবাদ নাই, কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দেবেন? ইউসিসি বুঝতে পারলেন না পারেননি? ইউসিসিটা বুঝতে পারলেন? তাহলে ইউসিসি মানে হলো এক দেশ এক আইন। তাহলে যদি এক দেশ এক আইন হয়, এই 28শে জুলাই পর্যন্ত সময় দেওয়া ছিল, 50% মানুষও এর প্রতিবাদ পাঠায়নি। সারা ভারতবর্ষের একটা মুখ্যমন্ত্রী তামিলনাড়ু, আপনারও বাংলার মুখ্যমন্ত্রী আছে, আজানের ধ্বনি আওয়াজ দিয়ে আপনাকে আহ্বান করেছে, কিন্তু ইউসিসির বিরুদ্ধে এখনো পর্যন্ত তার প্রতিবাদ লেটার যায়নি। একটা দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা হলো তামিলনাড়ু, সেখানকার মুখ্যমন্ত্রী প্রধান আপনার ল কমিশনকে চিঠি করে জানিয়েছে, যদি ইউসিসি লাগু হয় ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। এই দেশটা হলো ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, তাই তো? মানে সবার যার যে ধর্ম, নিজের ধর্ম নিজে পালন করবে স্বাধীনভাবে, এটাই। তাহলে এক দেশ এক আইন যদি হয়, তাহলে সব নিয়ম কি হবে? কথা বলে না। তাহলে এই যে 28শে জুলাই পর্যন্ত আপনার প্রতিবাদ গেল না, এটা এবার লোকসভায় বিল পাস করতে যাবে। কি করতে যাবে? কথা বলে না। বিল পাস করতে যাবে। এখন বলেন, তলাকের বিল পাস হয়েছিল? কথা বলেন তাড়াতাড়ি। হয়েছে? তলাকের বিল পাস হয়েছে, প্রতিবাদ হয়নি? প্রতিবাদও হয়েছে, ঠেকাতে পেরেছেন? এদিকে তাকান, ঠেকাতে পেরেছেন না। সালটার নাম হলো 1965 সাল। ইসরায়েল বেঈমান প্রথম যখন মিসাইল নিক্ষেপ করে ফিলিস্তিনের উপরে, ওই মিসাইলটা নিক্ষেপ করে কোথায়? মসজিদুল আকসার বারান্দায়। মিসাইল নিক্ষেপ করার কারণে মসজিদুল আকসার কিছুটা বারান্দা ক্ষতিগ্রস্ত হয়। তারপর দিনে মিডিয়ার সাংবাদিকের মুখোমুখি যখন ইসরায়েল হয় যে আপনারা ফিলিস্তিনকে আক্রমণ করলেন মিসাইল দিয়ে, মসজিদুল আকসাতেই প্রথম আক্রমণ করলেন কেন? এবং মসজিদুল আকসার মূল ফটকে আক্রমণ না করে শুধু বারান্দার কিছুটা অংশ ধ্বংস করলেন কেন? বললে এটা হলো একটা অনেক বড় কারণ। আমরা কালকে এই জন্যে মিসাইল নিক্ষেপ করে কিঞ্চিত পরিমাণ চিমটি কাটলাম। চিমটিটা এই জন্য কেটেছিলাম, দেখবো সারা দুনিয়ার মুসলমানরা ফাপড়টা কেমন মারে। কিন্তু একদিন যখন চলে গেল, সারা পৃথিবীর আরব বিশ্ব পর্যন্ত চুপ ছিল। কেউ কেউ বলেছে এটা অন্যায়, কেউ কেউ বলেছে ঠিক হয় নাই। তখন ইসরায়েল বলল, আমরা বুঝে নিলাম, কালকে চিমটি কেটেছিলাম, এরপরে ভিতরেও ঢুকবো, মসজিদুল আকসা দখল করব। সারা পৃথিবীর 200 কোটি মুসলমান থাকার পরেও ঠেকাতে পারবে। 1965 সালে চিমটি প্রথম কেটেছিল। আজকে মসজিদুল আকসা কাদের দখলে? কথা বলেন, কাদের? ইসরায়েলের দখলে। তাহলে এবার আপনি বলবেন, এই ইউসিসি করার আগে কি ভারতবর্ষের জমিনে এমন কোন নমুনা ঘটেনি? ওরে আল্লাহর গোলাম, একবারের জন্য নয়, তালাক বিলটা পাশ করার আগে এর বিরোধিতাও যেমন হলো। আপনি মুসলমান বিবেক দিয়ে বলেন, 3 তলাক শরীয়তে আছে না নাই? সরকার বলেছে একসাথে 3 তলাক দিলে তলাক হবে। কথা বলেন, হবে?
না, এটা আইন পাশ হয়ে গেছে। এবার সরকার বলেছে 3 তলাক একসাথে দিলে তলাক হবে না, শরীয়ত বলছে। এখন আইন বিলও পাশ হয়ে গেছে, আইনও পাশ হয়ে গেছে। এখন বলেন আইনে যদি আসে আপনাকেও কোরআনের বিপক্ষে মেনে নিতে আপনি বাধ্য। ইসরায়েল যেমন চিমটি কেটে 1965 সালে প্রথম মিসাইল নিক্ষেপ করলো, ভারত সরকারও প্রথমে এইটা তলাকের মতন একটা সূক্ষ্ম আইনকে সামনে রেখে প্রথম কোরআনের উপরে আক্রমণ শুরু করলো। এখন বলল এক দেশ এক আইন হবে, আর আলাদা কোনো মুসলমানের আইন থাকবে না, হিন্দু ভাইয়ের কোনো আইন থাকবে না, অন্যদেরও আইন থাকবে না, আমরা যেটা আইন করে দেবো সে আইন থাকবে। এখন মুসলমান বলেন জানাজা হবে না, আইন হবে এক, কবরস্থানে যাবি না রে না, যাবি কোথায়? নিমতলায়। 28 জুলাই যখন চলে গেল, এরপরে পার্লামেন্টে বিল নিয়ে আসা হবে। এখন বলেন তলাক বিল ঠেকাতে পারেনি, এনআরসি ঠেকাতে পারেনি, সিএএ অ্যাক্ট চালু হয়ে গেছে ঠেকাতে পারেনি, 370 দ্বারা ঠেকাতে পারেনি, বাবরি ঠেকাতে পারেনি। এখন ইউসিসি বিলও যদি পাশ করাতে চায়, সব তো চামচাতে ভরা রে ভাই, সবই তো কিসে? চামচাতে ভরা। এ চিনা মুশকিল, কেউ ডাইরেক্ট মুসলমানের উপর আক্রমণ করছে, আর কেউ ঘুণ পোকার মতন ভিতর থেকে শেষ করছে। আর আপনি আবেগে মনে করছেন আল্লাহ বাঁচাবে। সবই যদি এরকম মনে হয় আল্লাহ বাঁচাবে, কিছু কিছু মানুষ মনে মনে ভাবেন দরকার কি আছে এসব আন্দোলনের, আল্লাহ আল্লাহ করো সব শেষ হয়। যদি আল্লাহ আল্লাহ করে সব হয়ে যেত, আমার রসুলের থেকে আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ ছিল? সাহাবীদের থেকে আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ ছিল? তাদেরকে বদরের প্রান্তরে কেন যেতে হলো? উহুদের ময়দানে মায়ার নবী মদিনাওয়ালার দান্দান মোবারক শহীদের প্রয়োজন কি ছিল? তিনি দোয়া করলেই তো হতো। কথা বলেন না কেন? তিনি দোয়া করলেই তো হতো। তাহলে বলেন এক দেশ এক আইন চলবে? মানা যাবে? তো আওয়াজ দিয়ে বলেন মানা যাবে? তাহলে এখন করবেনটা কি? কি বদিবা? হ্যাঁ, ওইটাই তো শিখেছেন, ইট ছুড়বে। আজীব, আমি অবাক হয়ে যাই। বাংলায় নির্বিচারে ঘোষণা করে দিল 5ই অক্টোবর সব নেতাদের ঘর ঘেরাও করবি। আমি জোরহাত করে বলছি, আর এই সব কাজে মাহির কারা? কত সূক্ষ্ম চক্রান্তের বেড়াজালে আপনাকে ফাঁসানো হতো। এর প্রথম মেসেজ, প্রথম প্রতিবাদী মেসেজ আমি মুসলিমদেরকে বারণ করেছি, খবরদার। এখন ওখানে কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে আপনি গেলেন, খারাপ ভাবেননি, প্রথমে বোঝেন কথাটাকে। এখন আপনি মুসলিম, এখন বলেন যদি কারোর ঘর ঘেরাও করেন সেটা শান্তিপূর্ণ হবে? হতে পারে কোনো দিন? কোনো না কোনো বাদ প্রতিবাদ একটা তো হবে। ওই বাদ প্রতিবাদে যখন ওখানে 20 জন 50 জন মুসলিম থাকবে, ওরা ওখানে একটা লিখে দেবে যে আমাদের উপরে আক্রমণ করতে এসেছিল মুসলিমরা। কথা বলে না, সেটা কি তৈরি হবে? সাম্প্রদায়িক দাঙ্গা। এখন সাম্প্রদায়িক দাঙ্গা যখন হবে, লাঠিচার্জ হবে আর অ্যারেস্ট হবে, সেগুলো কোনগুলো যাবে? এখন বলেন এগুলো যখন হাজতে ঢুকবে, ছাড়াবে কে? আপনি বলেন তো, বাংলার মাটিতে, আমি কোন রাজনীতির বিরোধিতা করছি না, যদি এই রকম বিচলিত একটা পরিবেশ পুরো বাংলায় তৈরি হয়, নিরাপত্তা ভেঙে পড়বে না? হ্যাঁ, কেন আগুনের মুখে মানুষদেরকে ঠেলে দিচ্ছেন? রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা থাকুক, বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ শান্তিতে বসবাস করুক। ভোট আমার প্রয়োজন নেই, রক্ত ঝরিয়ে ভোট হতে হবে। চেয়ারে তো আপনারা বসবেন, রাগ করেন না। চেয়ারে বসবে কারা? রক্ত ঝরাবে কারা? ফিল্ডে তারা আছে কোনোদিন? কথা বলে না, ফিল্ডে আছে?
তাহলে আপনি কার জন্য রক্ত দিচ্ছেন? কার জন্য দিলেন? হ্যাঁ, আর যার চেয়ারের জন্য দিলেন, যাদের চেয়ারের জন্য দিলেন, সে আপনাকে মুতার পরে মুছতেও ডাকবে না। কথা বলেন না কেন? আজ 29 থেকে 30টা রাজ্য সারা ভারতবর্ষে আছে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমান আছে? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এবার ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে ভাবেন, কারণ আল্লাহর নবী বলেছেন তুমি শুধু একা ভালো থাকবে তুমি মুসলমান নও, তোমার প্রতিবেশী যেন ভালো থাকে। এটা কার কথা? কোরআনুল কারীম, সূরার নাম সূরা রহমান। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি পৃথিবীবাসীর প্রতি, মানুষের প্রতি দয়া সদয় হও, আমি আল্লাহ তোমার প্রতি সদয় হব। তুমি ইহসান করো, আমি আল্লাহ তোমার প্রতি ইহসান করব। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আজ ভাঙরের মাটি মারছে যারা, মরছে যারা, মারছে যারা, মরছে কারা? আর আল্লাহর কোরআন 11 নম্বর পারা 3 নম্বর সাফা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহর গোলাম, নিশ্চয়ই মুমিনের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দেব। তাদের জান আর মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। জান দেবার প্রয়োজন হলে কার জন্য দেবে? জোরে বলেন, আল্লাহর জন্য দেবে। নেতার জন্য দিচ্ছ, নেতা দলের জন্য দাও, ওই দলের জন্য মরে গেলে শহীদ বলা যাবে না রে ভাই। দল তোমাকে শহীদ বলতে পারে, শরীয়তের পরিভাষায় শহীদ তুমি হবে না। কারণ শহীদ যারা হবে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবারের জন্য নয় আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তারা কবরে তাদেরকে মৃত বলবে না, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিই। তুমি নেতার জন্য জান দিয়েছ, নেতার জন্য চেয়ারের জন্য দিয়েছ, তুমি তোমার জন্য দিয়েছ, তোমার জানাজাও হয়ে যাবে ঠিক কথায়, কোনো সমস্যা নাই, দাফন হয়ে যাবে ঠিক কথা, কিন্তু তোমার মৃত্যুটা আমার রবের জন্য হয় নাই। সব জায়গায় জাতি বিবেক দিয়ে ভাবেন, 60,000-এর মতো স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলার জমিনে 60,000-এর মতো মুসলমান কুরবানি দিয়েছে রাজনীতিকভাবে, অন্যান্যরা 10,000-এর মতো। বাংলায় জনসংখ্যা কত? 9,52,00,000-এর মতো। এই 9 কোটি জনসংখ্যার মাঝে 3 কোটি হলো মুসলমান। এই 3 কোটি মুসলমান জনসংখ্যার মাঝে 60,000 নেতাদের জন্য জীবন দিল, দলের জন্য জীবন দিল। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করছি, বলো দল তোমাকে কি দিল? তুমি বলবে চেয়ার দিয়েছে। এমন চেয়ার দিল, মিউজিকের সাথে আজান হবে, প্রতিবাদ করার ক্ষমতা নাই। বলো, আরে यार कुछ तो बोलो। আজ তো অন্যায় বলতে গেলে, কারণ যদি বলি এটা তোমার অন্যায়, দলে তোমার ঠাঁই। খুব সূক্ষ্ম বিচার রে ভাই। আর কেউ যদি মনে করে দলের স্বার্থে
যাদের জন্য অন্যায় হবে চোখ বন্ধ করে দেখব, মুখ বন্ধ করে দেখব, ওটা হিজড়েদের পরিচয় হবে। এখনো বাংলা সেরকম বিদগ্ধ ওলামায়ে কেরামরা আছে। আর ইনশাআল্লাহ যতদিন আল্লাহ হায়াত দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে আমরা যেমন ভাবে জবান খুলি, যতদিন হায়াত আল্লাহ দিয়েছে ইনশাআল্লাহ লড়াইয়ের ময়দানে আছি এবং থাকবো। এবার বলেন যাদের জন্য চেয়ার রাজ্যে মুসলিম নেই, আর একটা কথা বলে দিতাম, খালি মাইকে বললাম না, ঘরোয়া মিটিং হলে আমি বলে দিতাম, এত ভয়াবহ বিপদ সেগুলো শুধুমাত্র সাংগঠনিকভাবে আমরা বলি, প্রকাশ্যে বলতে পারলাম না, ক্ষমা চাচ্ছি। বড় দুঃখ নিয়ে বলছি, ভিতর যদি জানতে পারতেন আপনি কত বড় ষড়যন্ত্রের কবলে পড়ে আছেন আপনি ভাবতেও পারবেন না। জাতি যদি এত বড় বিপদ, ইউসিসির মতন বিপদ, জাতি যদি খবর না রাখে, জাতি যদি জানতে না পারে, এর থেকে বড় আর কি সর্বনাশ? এর থেকে বড় সর্বনাশ আর কিছু হবে? এটা তো মানে একচোটি শেষ। ওই জন্য যুবকদেরকে বলবো, মানুষদেরকে বলবো, আপনারা বেশি বেশি সাংগঠনিকভাবে যুক্ত থাকুন। যারা জাতির পাশে সব সময় থাকে, জাতির জন্য লড়ে, তাদের পাশে থাকেন, তাহলে দায় বিপদ আসছে, বিপদ এগুলোও সব খবর পাবে। এবার আমরা যদি মনে মনে ভাবি এ কথা না, যা হচ্ছে হয়ে যাক, আমরা আমাদের নিয়ে বেঁচে থাকবো, একটাই কথা মাথায় রাখবেন, সব সময় ষড়যন্ত্র করেছে অন্যরা, ষড়যন্ত্রকারী হয় এক শ্রেণীর মানুষ, আর ষড়যন্ত্রের শিকার হয়। হয়তো ওসমান কার শিকার হলো? ষড়যন্ত্রের শিকার। কার শিকার? হয়তো হুসাইন ষড়যন্ত্রের শিকার, হয়তো হাসান, হয়তো ওমর, সব যেদিকে যাবে। তাহলে মনে আছে না ভুলে গেছেন? মা আয়েশা কোথায়? কোথাকার তাবুতে? 20 মিনিট হয়নি, বসরার তাবুতে মা আয়েশা ঘুমানো রাত্রি বেলায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাবুতে ঘুমানো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাবুতে ঘুমানো, আব্দুল্লাহ ইবনে কি নাম বলেছিলাম, সাবা, তার দলবলের লোকেরা দেখলো এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তারা করলোটা কি? আতর্কিত হামলা করলো কাদের ওপর? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোকেদের উপর এবং মা আয়েশার